তৃণমূল কংগ্রেস যে শুধু ভোট চোর এমনটা কিন্তু নয়। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি তথা সমাজ ও সমাজের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচক, বিশ্লেষক, আপনাদের স্নেহের কবি সুব্রত মিত্র। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটি যে শুধু ভোট চুরি করেছে এমনটা কিন্তু নয়। এনারা অনেক কিছু চুরি করেছে, অনেক কিছু, যেগুলো রাজনৈতিক সংস্কৃতিতে তো বটেই, অন্য কোন সংস্কৃতিতেই এগুলো শোভা পায় না। আজকের একটা বিষয় দেখলাম তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ এবং ধর্ণা মঞ্চের মতো একটি নাট্যমঞ্চ। অবশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর আগেও বিগত দিনেও বেশ কিছু নাট্যমঞ্চ আমরা দেখেছি। আজকের যে নাট্যমঞ্চ হয়েছে সেখানে সেখানে এই যে বিগত দিনে যে ডিম্ববর্ষণ, অর্থাৎ এই ভোটের পরে যে পুষ্প বর্ষণ হয় না, পুষ্প ফুল ফুল ছুঁড়ে ছুঁড়ে মারে, সেখানে পুষ্প বর্ষণের পরিবর্তে ডিম্ববর্ষণ হয়েছে মাননীয় ভাইপো মহাশয়, অর্থাৎ যুবরাজ, আবার কেউ কেউ সেনাপতি বলতেন, সেই অভিষেকের দিকে লক্ষ্য করে ডিম্ববর্ষণ হয়েছে। এখন এটা হচ্ছে গিয়ে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আমি একটু পরে বিস্তারিত আলোচনায় আসছি। আজকের যেটা আমি দেখলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমাকে মোবাইলের বাট দিয়ে মেরেছে। আচ্ছা, আপনারা তো প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করেন, স্মার্টফোনের আবার বাট হয় নাকি? মোবাইলের বাট দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় নাকি মেরেছে। আর এদিকে খোকাবাবুর তো ঘটনা, সে তো খোকাবাবুর বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার বুদ্ধি দেখিয়ে কেউ কিচ্ছু বার করতে পারছে না, শুধু দু একটি ট্যাবলেট দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। এখন নাকি ডাক্তাররা এটা সঠিক বলছেন কি বলছেন না এইসব নিয়ে আমাদের ফুল পিসি তদন্ত করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আজকের যেটা ধর্ণা মঞ্চে দেখলাম, যেখান থেকে আজকের বক্তব্য শুরু করছিলাম, যে তৃণমূল শুধু ভোট চুরি করেনি, মানুষের শ্রদ্ধা, ভক্তি, আবেগ, ভালোবাসা, আন্তরিকতা সব চুরি করেছে। শুধু চুরি নয়, এগুলোকে খুন করে ফেলেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস যে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বা একেবারে যেতে চলেছে, যেটুকু যে বাকি আছে যেতে চলেছে, এমন সময় দাঁড়িয়ে সবকিছু জেনে বুঝেও দেখেও 80 বছরের, হ্যাঁ 80 বছরের একজন বৃদ্ধ, তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে, মাথায় তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন আঁকা টুপি মাথায় পরে, তিনি ধর্মতলার ওয়াই চ্যানেলে সেই বিক্ষোভ সমাবেশের ওখানে উপস্থিত হয়েছেন। তাকে বিভিন্ন মানুষ প্রশ্ন করেছে, মিডিয়াতে দেখছি, সোশ্যাল মিডিয়াতে তিনি বলছেন আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি। জিজ্ঞেস করেছেন যে আপনি কতদিন থেকে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন? বলছে তৃণমূল কংগ্রেস যবে থেকে শুরু হয়েছে তবে থেকে ভালোবাসি। ভাবতে পারছেন? তাহলে এইরকম মানুষ যারা আছে, তৃণমূল কংগ্রেস শুরুর থেকে ছিল, তাদেরকে পুরো সাইড করে দিয়ে যে খাদ্য লীলা, যে হিংসা লীলা, যে খুন লীলা, যে ধর্ষণ লীলা, যে ডাকাত লীলা তৃণমূল কংগ্রেস প্রায় একটা বছর ধরে, এই প্রায় একটা দশক
একটা দশক ধরে কন্টিনিউয়াসলি চালিয়ে গিয়েছে। কি বলবেন? তৃণমূল কংগ্রেস কি শুধু টাকা চুরি করেছে, শুধু চাকরি চুরি করেছে? না, মান, অভিমান, শ্রদ্ধা, ভক্তি, লজ্জা, অনুভূতি, স্পর্শকাতরতা, স্পর্শকাতরতা সব কিছু চুরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আমার ব্যক্তিগত পরিচয়ে একজন ব্যক্তি আছেন, নামটা সজল বাবু। সজল বাবুর সাথে আমি একটা ইন্টারভিউ নেব ভেবেছিলাম, নেওয়া হয়ে ওঠেনি, চেষ্টা করব নেওয়ার। সজল বাবু একজন শ্রমিক, বৈষ্ণবঘাটা পাটুলিতে থাকেন। সজল বাবু তৃণমূলের একজন অন্ধভক্ত, একজন অন্ধ ভক্ত। সেই সজল বাবু 3 দিন ভাত খায়নি। হ্যাঁ, সজল বাবু 3 দিন ভাত খায়নি। তার স্ত্রীর সাথে, তার মেয়ের সাথে ঝগড়া। ভোটের ফল বেরোনোর পরে তার স্ত্রীর সাথে, মেয়ের সাথে ঝগড়া। অর্থাৎ তার স্ত্রী, মেয়ে অন্য রাজনৈতিক দল করেন এবং তিনি কিন্তু তৃণমূলের এই ভরাডুবির সময়েও তৃণমূলের সমর্থক, তৃণমূলকে ছাড়া ভোট দেবেন না। অথচ একজন শ্রমিক, সৎ মানুষ। আমি তাকে বললাম যে সজল বাবু দুঃখ করবেন না, ওই যে চোরগুলো একের পর এক, দিনের পর দিন, দশকের পর চুরি করে গেছে, খুন করে গেছে, মানুষকে মারধর করে গেছে, হুমকি দিয়ে গেছে, তাদের গিয়ে পিছনে লাথি মারুন, লাথি মারুন, গালাগালি দিন গিয়ে, যে তোদের জন্য দেখ আমাদের মতো মানুষরা মুখ দেখাতে পারছি না, কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি। এইরকম তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক, শুধু তৃণমূল কংগ্রেস নয়, সব রাজনৈতিক দলের এরকম সমর্থক আছে। তারাই দলের সম্পদ। কিন্তু দুঃখের বিষয়, যখন জনজোয়ার এসে যায় তখন এই মানুষগুলোর আর খোঁজ থাকে না, যার ফলে যা হওয়ার তাই হয়। আজ আমি অবাক লাগলো এবং গর্ববোধ হলো যে এমন মানুষও সমাজে আছে। তৃণমূল কংগ্রেস কোনোদিন আর ফিরে আসবে না এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যখন 80টা এমপি, জিতে আসা 80টা এমপির মধ্যে 1/3 উপস্থিত হয়েছে কিনা সন্দেহ, বাকি 2/3 উধাও জিতে আসা এমপিদের মধ্যে, এই এমএলএদের মধ্যে। অথচ একজন বৃদ্ধ, 80 বছর বয়স, তিনি আস্তে 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 হেঁটে হেঁটে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে, মাথায় টুপি পরে তিনি এসেছেন। এটাকেই বলে নিষ্ঠাবান ব্যক্তি, সৎ ও আদর্শের পথ নিয়ে চলা। আর ওই আমার পরিচিত সজল বাবু, উনিও ঠিক তাই। তাই আমি বলবো, তৃণমূল কংগ্রেস শুধু টাকা পয়সা চুরি করেনি, শুধু চাকরি চুরি করেনি, শুধু খুন করেনি, শুধু মানুষ মারেনি, শুধু ধমকানি দেয়নি। এরা সততার সাথে যা যা করার সবটাই করেছে। হ্যাঁ, সততার সাথে খুন করেছে, সততার সাথে অপমান করেছে মানুষকে, সততার সাথে লাঞ্ছনা করেছে, সততার সাথে ধর্ষণ করেছে। হ্যাঁ, আরজি করে ম্যাডামকে দেখলেন তো কিভাবে কি করলো। সততার সাথে বোমা বাঁধা শিখিয়েছে, সততার সাথে ডাকাতি করা শিখিয়েছে, যা করেছে সব সততার সাথে। তবেই তো তিনি সততার প্রতীক হয়ে এত কিছু করে যেতে পেরেছেন। ভাববেন, ভেবে দেখবেন, ভেবে দেখবেন আমি কথাগুলো কি বললাম। অভিষেক বাবু, অভিষেক বাবুর
কি হয়েছে শরীরে কেউ ধরতেই পারলো না। আর ম্যাডাম বলছেন যে উনি ডাক্তার, উনি শুনলাম কোথায় নাকি আবার নিয়ে গিয়ে ডাক্তার টাক্তার দেখাবেন। অর্থাৎ তিনি তিনি একাধারে আইনজীবী, তিনি একাধারে কবি, তিনি একাধারে সাহিত্যিক, তিনি একাধারে চিত্রকর, তিনি একাধারে সাংবাদিকতাও মনে হয় জানে, তিনি একাধারে আইনজীবী, সমস্ত দিক দিয়ে এই তিনি সমস্ত দিক থেকেই যখন এত পারদর্শী, তিনি কি ডাক্তারিটাও জানেন? হ্যাঁ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি চিকিৎসা বিদ্যাতেও পারদর্শী? আর কত সার্কাস দেখাবেন, আর কত যাত্রা নাট্যমঞ্চ দেখাবেন? এবার একটু নয় সিরিয়াস ভাবে করুন। যেমনটি আপনি 2011-র আগে সিরিয়াস ভাবে বিরোধিতা করতেন, সিরিয়াস ভাবে বিরোধী দলনেত্রী ছিলেন, সেইভাবে করুন। নচেত অবসর নিন। সবকিছুই তো একটা শেষ থাকে, অবসর নিন। আমাদের তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি ছিলেন, তিনি আজ নেই, পরবর্তীতে তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন, কিন্তু তার কথা, তার আদর্শ, তার ভাবনা চিন্তা আমাদের মধ্যে রয়েছে, তাকে নিয়ে আমরা চর্চা করি, ভাবি। কিন্তু আপনার এই যে আপনার জোর করে সবকিছু ধরে রাখার চেষ্টা, সবকিছু নিজের মধ্যে দখলকারী ভাব, এটা ঠিক নয় তো। এতে কি আপনাকে ভাবছেন আপনাকে মানুষ জোর করে মনে রাখবে? না, না। যার শেষ ভালো তার সব ভালো। আপনার শেষটা আপনি ভালোভাবে কাটাচ্ছেন না। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আজ আর বিস্তারিত করবো না, অলরেডি বক্তব্যটা অনেক বড় হয়ে গেছে। আমার আজকের বক্তব্যের মূল সারমর্ম হলো যে তৃণমূল কংগ্রেস শুধু ভোট চুরি করেনি, তৃণমূল কংগ্রেস অনেক অনেক কিছু চুরি করেছে। সবচেয়ে সবচেয়ে বাজে জিনিস, মানুষের আবেগ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সবকিছু তৃণমূল কংগ্রেস চুরি করেছে। ধন্যবাদ।